একঘেয়েমি স্টাইলের সুজির রেসিপি আর কত খাবেন বলেন? এই জন্যই তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাধারণ সুজির এক অসাধারণ রেসিপি। তৈরি করবেন আর সবাই মিলে খাবেন। বলে না দিলে কেউ বুঝতেই পারবে না কী দিয়ে এটা তৈরি করেছেন। সবাই শুধু ভাববে কোনো ব্র্যান্ডেড দোকানের ব্র্যান্ডেড মিষ্টি বা ব্র্যান্ডেড বরফি। সবাই শুধু জানতেই চাইবে কিভাবে তৈরি করলেন এত অসম্ভব মজার মিষ্টিটা। এক নজরেই দেখে নেওয়া যাক এই অসম্ভব মজাদার সুজির বরফিটা তৈরি করতে কী কী উপকরণ লাগছে। এবার আমি চুলায় একটা সসপ্যান বসিয়ে দিলাম। সসপ্যানে আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু বেশি পরিমাণ দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এবার আমি দিয়ে দিচ্ছি সুজি। বাজারে যে প্যাকেটে যে সুজি কিনতে পাওয়া যায় আমি ওই সুজিটাই ব্যবহার করেছি। সুজিটা দিয়ে আমি খুব ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে মিলিয়ে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই একটু কমে রাখতে হবে। সুজিটা একটু ভালো করে নেড়ে মেলাতে হবে, কেননা বেশি জাল দিলে সুজিটা পুড়ে যায় বা লেগে যায়। এই জন্য আমি খুব ভালো করে মিলিয়ে নেড়ে সুজিটা হালকা বাদামি করে ভেজে নিলাম, যেন সসপ্যানের নিচে লেগেও না যায়, পুড়েও না যায়। এবার আমি আরেকটা চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। পানির মধ্যে আমি এখন চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে আমি একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে পানির সাথে চিনিটা মিলিয়ে দিচ্ছি। এখানে আমি একটা চিনির শিরা তৈরি করব। চিনির শিরাটা তেমন কিছু না, জাস্ট ভালো করে জাল উঠবে, বলক উঠলে চিনিটা গলে গেলেই চিনির শিরাটা হয়ে যাবে। এখন আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম ওটা হালকা ঠান্ডা হয়ে গেছে। আমি কিছুটা পাউডার মিল্ক নিয়েছি, তার ঠিক অর্ধেক পরিমাণ আমি এই সুজির সাথে মিলিয়ে দেবো। এখন সুজিতে পাউডার মিল্কটা দিয়ে আমি এখন আবার একটু চুলায় অল্প আছে একটু হালকা ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে স্বাদটা অনেক বেশি ভালো আসে। একটু হালকা করে আমি ভেজে নিলাম। এখন আমার চিনি শিরাটা একটু চেক করছি। হ্যাঁ, একটু স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে দিলাম, দেখলাম নিচে চিনি কোনো জমে নেই। এখন চিনি শিরাটা এনে আমি সুজির মধ্যে দিয়ে দিলাম। পুরোটা চিনি শিরাই আমি ঢেলে দিয়ে দিলাম। চিনি শিরা দেওয়া হয়ে গেল। এর মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এলাচ গুঁড়ো দিলে খুবই সুন্দর, মানে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে। ব্যাস, সব উপকরণ মোটামুটি দিয়েছি, শুধু ওই যে তুলে রেখেছিলাম বাকি অর্ধেকটা পাউডার মিল্ক, ওটা বাকি আছে। এটা আমি খুব ভালো করে সুজিটা পানির সাথে মিলিয়ে নিলাম। এখন আমি যে অর্ধেকটা পাউডার মিল্ক রেখে দিয়েছিলাম ওটা আমি অল্প অল্প করে দিয়ে পুরোটা পাউডার মিল্ককে আমি এখন দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার পুরোটা পাউডার মিল্কই দেয়া হয়ে গেল। এখন ব্যাস সব কিছু দিয়ে দিলাম। এখন শুধু মিক্সিংয়ের পালা, মানে এখন সব কিছু মিলানোর পালা। এখন আমি সব কিছু ভালো করে একটা বড় কাঠি দিয়ে মিলিয়ে নিচ্ছি, যেন কোনোভাবেই কোনো চাকা চাকা দেখা না যায় বা দলা পেকে না যায়। দেখা যাচ্ছে নিশ্চয়ই কত মিহিন করে সুন্দর করে সুজি এবং সব কিছু একসাথে মিলে গেছে এবং সুন্দর রান্না হয়ে গেছে। ব্যাস, আমার সুজির বরফি বা সুজির হালুয়া রান্না শেষ। এখন আমি একটা ডিশ নিয়ে নিলাম। ডিশের মধ্যে আমি সুজিটা ঢেলে দিচ্ছি। এখন সুজিটা একটু সুন্দর করে সেট করে নিচ্ছি। সেট করে নিলাম, নিয়ে আমি উপরে একটু কাঠবাদাম কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। শুধু খেতে মজা হলে হবে, একটু দেখতেও তো সুন্দর হওয়া উচিত, তাই না? একটু সাজগোজের দরকার আছে। ব্যাস, কাঠবাদামটা দিয়ে দেখতে কত ভালো লাগছে, তাই না? এই তো, এবার কেটে নেওয়ার পালা বরফি আকারে। আমি একটা ছুরি নিয়ে নিলাম, নিয়ে আমি সুজির হালুয়াটা সেট হয়ে গেছে। এখন আমি ওটাকে সুন্দর করে বরফি করে আমি কেটে নিচ্ছি। দেখা যাচ্ছে নিশ্চয়ই বরফিগুলো আমি কেটে নিলাম। কেটে আমি এখন পিসগুলো খুব সুন্দর সুন্দর করে আস্তে আস্তে করে উঠাতে হবে, কারণ যেন ভেঙে না যায়। খুব আস্তে আস্তে করে পিসগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে বরফির পিসগুলো আমি সাজিয়ে দিয়েছি। দেখতে কি লোভনীয় লাগছে না? মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আর একটু দেখেন, আমি দেখাচ্ছি, ভেঙে দেখাচ্ছি, কত ভালো লাগছে দেখতে, তাই না?